দেশে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াট। অথচ এই সক্ষমতার অর্ধেক চাহিদা অর্থাৎ ১৬ থেকে ১৭,০০০ মেগাওয়াট উঠলেই হিমশিম খাচ্ছে বিদ্যুৎ খাত। আগস্টের শুরু থেকেই পরিস্থিতি ক্রমে অবনতি হওয়ায় দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং। সবচেয়ে বেশি ভুগছেন গ্রামাঞ্চলের মানুষ। পাওয়ার গ্রিড কোম্পানির হিসাব বলছে সম্প্রতি মধ্যরাতে সর্বোচ্চ ৩,৭৫৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে, যা চাহিদার প্রায় ২৩%। আর পিডিবির তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় গড় লোডশেডিং ছিল ২,৭২২ মেগাওয়াট। সিলেট, ময়মনসিংহ ও খুলনায় ঘন্টার হিসেবে ভোগান্তি সবচেয়ে বেশি, আর মেগাওয়াটের হিসেবে শীর্ষে ঢাকা অঞ্চল। কিন্তু কেন এই চরম সংকট? মূল কারণ জ্বালানি ও অর্থ ঘাটতি। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনা এবং বৈরী আবহাওয়ায় নতুন এলএনজি কার্গো যুক্ত হতে না পারায় গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে ১২,০০০ মেগাওয়াট সক্ষমতার গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে পাওয়া যাচ্ছে মাত্র ৩ থেকে ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। ঘাটতি পূরণে কয়লাভিত্তিক কেন্দ্রের উপর নির্ভরতা বাড়ানোর কথা থাকলেও সেখানেও ধাক্কা। রক্ষণাবেক্ষণ, আবহাওয়াজনিত কয়লা খালাসে বিলম্ব এবং কারিগরি ত্রুটিতে পায়রা, রামপাল ও বড়পুকুরিয়া থেকে কাঙ্ক্ষিত বিদ্যুৎ মিলছে না। অন্যদিকে ভারতে প্রতিকূল আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানি পাওয়ারও। বিকল্প হিসেবে তেলচালিত কেন্দ্রগুলো চালু রাখা ব্যয়বহুল। যেখানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ে প্রায় ২০ টাকা, তার উপর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া প্রায় ৫০,০০০ কোটি টাকা। এতে জ্বালানি কিনতে পারছে না বেসরকারি কেন্দ্রগুলো। গত জুনে বিদ্যুতের দাম বাড়ানো হলেও বকেয়ার পাহাড় ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।